এটা হচ্ছে টেকনো KC3। এই ফোনটা সফটওয়্যার ইস্যু। তো প্রথমে এটা মডেল কিভাবে বুঝুম, ওটা বের করার জন্য প্রথমে ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে এখানে যাইয়া পোর্টে ক্লিক করুন। পোর্টে ক্লিক কইরা এইখানে যে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস চাপ দা ধইরা যখনই ইউএসবি ঢুকাম ডিভাইস ম্যানেজারে শো করবো এটা কি, এমটিকে সিপিইউ। তো এটা হচ্ছে এমটিকে সিপিইউ। তো তারপরে আমরা CM2 ওপেন করুন। CM2 ওপেন করার পরে CM2 ওপেন হইতে একটু সময় নেয়। যতক্ষণ না পর্যন্ত ওপেন না হইব ততক্ষণ অপেক্ষা করুন। এরপরে আইডেন্টিটিতে ক্লিক দিন। আইডেন্টিটিতে ক্লিক কইরা একইভাবে ভলিউম প্লাস এবং মাইনাস চাপ দিয়া ইউএসবি ঢুকাম। ঢোকানোর সাথে সাথে এইখানে আইডেন্টিটিতে টোটাল ইনফরমেশন আসা শুরু হয়ে যাব। যেমন এখানে ভোট 1, ভোট 2, আরপিএমবি, ইউজার 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 দেখে আমরা বুঝতে পারি এই ফোনটা 64 জিবির। এই ফোনটা 64 জিবির, এটার আরপিএমবি 16 MB, আর ভোট 1 ভোট 2 4 MBর। আর এইখানে এটার মডেল দেওয়া আছে KC3, প্লাস এটা ডিসপ্লে আইডি দেওয়া আছে। তো আমরা যখন কোনো ফ্ল্যাশ ফাইল নামামু তখন আমরা এই মডেলের পাশাপাশি এই ডিসপ্লে আইডি অবশ্যই খেয়াল করুন, কেননা এই ডিসপ্লে আইডি না মিললে অনেক ফোনেই ডিসপ্লে সাদা হয়ে যায় বা আরও অনেক অনেক ধরনের সমস্যা হয়। আচ্ছা, আমাদের ফোনটা একেবারে পুরোপুরি ফুল ইনফরমেশন পাইছে। এখন আমরা যাবো ফ্ল্যাশ অপশনে। এটা ফ্ল্যাশ ফাইল অলরেডি নামানো আছে, এখানে নামানো আছে। সেম ভার্সন হইলে ভালো হয়, তবে সেম ভার্সন না দিলে অনেক সময় অনেক ধরনের সমস্যাও হয়। এই হচ্ছে ফাইল। ফাইল পুরোপুরি না ভাঙা পর্যন্ত একটু অপেক্ষা করা লাগবে। এই হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলটাতে তো এই ভিডিওটা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আমার এই চ্যানেলে সকল ধরনের ফ্ল্যাশ ফাইল সলিউশন অনেক কিছুই ফ্রি পাবেন। আর এইটার এই ফোনের ফ্ল্যাশ ফাইলটাও আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব, কোনো সমস্যা নেই, যাতে আপনাদের কষ্ট করে খুঁজতে না হয়। তারপরে এই লোকেশন কপি দেওয়ার পরে আমরা এখানে রাইট ক্লিকের মাধ্যমে ওপেন স্কেটার দিন। দেওয়ার পরে ফাইল নেমের মধ্যে আমরা পেস্ট করে দিই যে লোকেশনটা কপি দিয়েছিলাম। তারপরে ওপেন দেওয়ার পরে এই স্কেটার ফাইলটা চলে আসবে। এটা ডাবল ক্লিক করলে এটা এখানে সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এই ফ্ল্যাশে ক্লিক করা লাগবে। ফ্ল্যাশে ক্লিক করার পর একইভাবে ভলিউম প্লাস এবং মাইনাস ধরে ইউএসবি লাগানোর তো একইভাবে আমরা ভলিউম প্লাস এবং মাইনাস চাপ দিয়ে ইউএসবি ঢুকাম। ইউএসবি ঢোকানোর সাথে সাথে ফোন ডিটেক্ট করব এবং করার সাথে সাথে ফ্ল্যাশ নেওয়া শুরু হয়ে যাবে। তো যতক্ষণ ফ্ল্যাশ নেব ততক্ষণ অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করা লাগবে, কেননা এই সময় আদার্স কোনো কাজ না করাটাই উত্তম। ইউএসবি লাড়াচাড়া খেলে ডিসকানেক্ট হয়ে গেলে ফোনটা পুরোপুরিভাবে ডেড হয়ে যেতে পারে। যারা ডেড বোর্ড রিপেয়ারের কাজ করেন, ইএমএমসি রিপেয়ারের কাজ করেন, তাদের জন্য অতটা কষ্টকর হবে না। বাট যারা শুধু ফ্ল্যাশিংয়ের কাজ করেন তাদের জন্য অনেক ধরনের সমস্যা হবে। এই সময় অন্য কোনো কাজ না করাটাই উত্তম।
আমাদের ফোনটা চালু হয়ে গেছে, সরি ফ্ল্যাশ হয়ে গেছে। তো এইভাবেই কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত।